হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো আশা করি সকলে ভালো আছো আর সকলের প্রিপারেশন ভালোই চলছে। তো আজকের ভিডিওটা যদিও আমার ছাড়তে ছাড়তে অনেকটাই লেট, আমি এখন শ্যুট করছি ভিডিওটা, এখন বাজে রাত্রি 9টা। তারপর ভিডিওটা আপলোড হতে অনেকটাই তোমরা লেটে হয়তো দেখবে আজকের ভিডিও। তো আগামীকাল স্কুল ছুটি আছে, তাই বাড়ি এসেছি তারপর ভিডিও করছি, মানে তার জন্যই একটু লেট হলো আজকে। তো আচ্ছা, আজকের ভিডিওতে আহ, কয়েকটা প্রশ্ন আমি দেখলাম, যেমন হচ্ছে বিপিএসসি তে কাট অফ কিসের ওপর ভিত্তিতে হয়, আর আরেকটা হচ্ছে আজকে মানে বিহার সরকারের পক্ষ থেকে একটা এসেছে আহ, মানে নিয়মাবলী, সেইটার পেপার কাটিংও রয়েছে, সেটাও আমি এখানে দিয়ে দেব। তো সেগুলো নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব, দেখতে থাকো, আশা করি টোটালটাই বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে হচ্ছে কাট অফ বিপিএসসি তে কতর মধ্যে হয়, এটা আমি ভিডিওতে বলেও ছিলাম, কিন্তু তাও দেখলাম কয়েকজন লিখেছে এই মানে এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে যে বিপিএসসি তে কাট অফ কতর মধ্যে হয়। তো দেখো, বিপিএসসি তে তোমার এক্সাম হবে 150-র মধ্যে, কিন্তু কাট অফ হবে 120-র মধ্যে। কেন? কারণ ল্যাঙ্গুয়েজ পোর্শন, যেটা আমি সিলেবাস নিয়ে খুব সুন্দরভাবে ডিটেলসে একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে ল্যাঙ্গুয়েজ পোর্শনের কথা আমি বলেওছিলাম যে ল্যাঙ্গুয়েজের টোটাল 30 মার্কস থাকে। তো সেই 30 মার্কসের মধ্যে 8 মার্কস যেটা, সেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, আর 22 মার্কস যেটা, সেটা হচ্ছে অপশনাল হিসেবে তোমার ল্যাঙ্গুয়েজ তুমি যেটা চুজ করছো, হিন্দি, উর্দু বা বেঙ্গলি, এই তিনটের মধ্যে যেটা চুজ করছো সেইখানে থাকবে 22 মার্কস। তো এই 22+8 টোটাল যে 30 মার্কস, এই 30 মার্কসের মধ্যে ওভারঅল তোমাকে 9 পেতেই হবে, তবে তুমি কোয়ালিফাই করলে বাকি তোমার আনসার পেপার চেক করার জন্য। যদি তুমি এই 30-র মধ্যে 9 না পাও, তাহলে তোমার আনসার পেপারই চেক হবে না। প্রথমে তোমার ল্যাঙ্গুয়েজ পোর্শন চেক হবে, সেইখানে যদি 30-র মধ্যে তুমি 9 পাও, তখন তোমার রিমেইনিং যে তুমি ওএমআর শিটে আনসারগুলো করেছো, মানে ওএমআর শিটে যে সার্কেলগুলো করেছো সেগুলো চেক হবে। তা বাদে তোমার মানে কপি চেক হবে না। তাহলে কি বোঝা গেল? কপি চেক হওয়ার জন্য তোমার ল্যাঙ্গুয়েজ গ্রুপ যেটা, ল্যাঙ্গুয়েজ পোর্শন যেটা, সেইখানে 30-র মধ্যে তোমার 9 মার্কস প্রথমে কাউন্ট করা হবে। 9 মার্কস যদি তোমার ঠিক হয়, তারপরে তোমার রিমেইনিং কোয়েশ্চেনগুলো চেক করা হবে। কিন্তু এই 30 মার্কসের মধ্যে তুমি যত মার্কসই পাও না কেন, 30-তে তুমি 30 পাও না কেন, কিন্তু সেটা তোমার আহ, মানে কাট অফ মার্কস তৈরি করতে হেল্প করবে না। শুধু ওই 30 মার্কস তোমার কোয়ালিফাই করার জন্য, বাকি তোমার খাতা চেক হবে কিনা, বোঝাতে পারলাম? আর 120-র মধ্যে তোমার কাট অফ প্রিপেয়ার হবে, ঠিক আছে? তাহলে 120-র মধ্যে কাট অফ তৈরি হবে, মানে মেরিট লিস্ট তৈরি হবে। আর বাকি 30 মার্কস এইটা জাস্ট তোমার কোয়ালিফাইং নেচারের, যে তোমার কপিটা চেক হবে কিনা এইটুকুর জন্য। তো এইটা হচ্ছে তোমাদের বিপিএসসিতে মানে এই প্যাটার্নে মেরিট লিস্ট তৈরি হবে। আর 150-র মধ্যে পরীক্ষা হওয়া সত্ত্বেও 150-র মধ্যে কেন মেরিট লিস্ট হয় না, সেটার কারণ এটা। আর ল্যাঙ্গুয়েজ পেপারে আলাদা করে তোমাকে কোয়ালিফাই করতে হবে। টোটাল ল্যাঙ্গুয়েজ পেপারে ইংলিশে আলাদা 30%, আর বেঙ্গলি, উর্দু বা হিন্দিতে আলাদা 30%, সেরকম নয়, টোটালটা মিলিয়ে 30%, মানে 30-র মধ্যে 9 পেতে হবে। বোঝা গেল এই মানে ব্যাপারটা, যে কোন পোর্শনটার থেকে কত পেতে হবে বা ল্যাঙ্গুয়েজে আলাদা করে কোয়ালিফাই করতে হবে কিনা, এটা হচ্ছে তার ডিটেলস বললাম তোমাদেরকে। এবার নেক্সট যেটা, বিহার সরকারের পক্ষ থেকে একটা নিয়মাবলী চালু হয়েছে, সেটা হচ্ছে বিহার সরকারের যত মানে সরকারি চাকরির পরীক্ষা আছে, মানে সরকারি কর্মচারী নিয়োগ করবে যেই পরীক্ষাগুলোর থ্রুতে, সেই পরীক্ষাগুলোতে দুটো স্টেপ করার কথা বলা হয়েছে, পিটি আর মেইনস। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আহ, আমাদের মানে টিচিং যে রিক্রুটমেন্ট, সেইখানে অলরেডি আমাদেরকেও যেমন প্রথমে এস্টেট পেপার 2 দিতে হয়েছিল। এস্টেট পেপার 2 কোয়ালিফাই করার পর তারপর আমাদেরকে দিতে হয়েছিল কি, বিপিএসসি। তো ব্যাপার হচ্ছে নিয়মাবলীতে শুধুমাত্র এইটুকু বলা আছে যে দুটো পরীক্ষা হবে, একটা হবে পিটি, তারপরে আরেকটা হবে মেইনস। এবার এইটা ক্লিয়ার এখনো করা হয়নি যে বিপিএসসির মানে এস্টেট দেওয়ার পর যে বিপিএসসি যেই এক্সামটা হবে, সেইখানে কি আবার নতুন করে দুটো এক্সাম দিতে হবে কি না। যদি হয় তাহলে সেটা টিআরই 3-তে অ্যাপ্লিকেবল হবে না। টিআরই 3 এর যেহেতু সবকিছু কাজ কমপ্লিট, শুধু এক্সাম বাকি। সেটা যদি হয় তাহলে টিআরই 4-এ
হলেও হতে পারে যে বিপিএসসির দুটো এক্সাম হবে, পিটি বা মেইনস, কিন্তু সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। ঠিক আছে, কারণ এস্টেট তো একটা এক্সাম দিতেই হচ্ছে, তারপর তো বিপিএসসি টিআরই দিতে হচ্ছে, তো দুটো তো হয়েই যাচ্ছে। কিন্তু এটা একটা নতুন আদেশ এসেছে, এইখানে আমি দিয়ে দিলাম আদেশটা। তো এখন ফাইনাল নোটিফিকেশনের অপেক্ষা যে কি হচ্ছে। যদি বাই চান্স এরকম কিছু করে যে বিপিএসসি, যেহেতু দুটো আলাদা আলাদা বডি দুটো জিনিস কন্ডাক্ট করে, বিএসসিবি কন্ডাক্ট করে স্টেট আর বিপিএসসি কন্ডাক্ট করে বিপিএসসি মেইনস এক্সামটা। তো এখন যদি এরকম কোনো নিয়ম হয় যে একটা সংস্থান মানে বিপিএসসি সেইটা দুটো এক্সাম নেবে, পিটি অ্যান্ড মেইনস, তাহলে হয়তো দুটো এক্সাম হলেও হতে পারে, কিন্তু সেটা ফাইনাল নোটিফিকেশন আসলে বোঝা যাবে, যেটা টিআরই 4 এর আগে হয়তো জারি হবে বা টিআরই 5-এ। তো এইটা ছিল একটা নোটিশ যেটা তোমাদেরকে মানে বলা দরকার ছিল। তো তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে নিতে থাকো, আর নতুন কিছু যদি এই ব্যাপারে আরো আপডেট আসে অবশ্যই আমি জানিয়ে দেব। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হচ্ছে। বাই।